এখানে আসছে। ওর হচ্ছে ফ্ল্যাট আর ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ডস আমরা 11 যাই হোক 10 অবধি পড়ি। হ্যাপি নিউ ইয়ার, রিচ দ্য ডেস্টিনেশন। এই রে তাকা আমার দেখা ব্লগের দিকে তাকা। খুব ভালো লাগলো যে ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। এই ভিডিও থ্রু জানাতে চাই যে ওরা নিশ্চয়ই ব্লগটা দেখে, ওরা দেখে। তো থ্যাঙ্কস ফর দ্যাট, উই রিয়েলি লাভ হার অ্যান্ড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট ডে অ্যান্ড আই হোপ শি লাইকড ইট। অবভিয়াসলি আই লাভ ইউ বোথ। আমাদের যে কাজের মাসিটা ছিল সে স্কচ ব্রাইট দিয়ে ডিম ধরতে বাইকি পারফেক্ট ল্যান্ডিং। এই যে ওয়ান সাইড বোথ সাইড মিলেগা তিন একটা কাপ। সাবস্ক্রাইব এন্ড কি প্রেস দি বেল আইকন। তো এখানে এসে আমি ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম। এখন রেডি হয়ে এখান থেকে বেরোবো, 1 ঘন্টা মতন লাগবে। নিউ টাউনে ওরা বুক করেছে। সো দেখিয়ে দিই কার ফ্ল্যাটে এসছে। এটা হচ্ছে কি অনুষ্কার ফ্ল্যাটে। এই যে ও এটার লাইটটা এখানে আসছে। ওর হচ্ছে ফ্ল্যাট আর ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ডস আমরা 11 যাই হোক 10 অবধি পড়ি। ওর থেকে ছোটবেলা ইউ গাইস আর না ঠিক আছে, ওটা আর বলতে হবে না। ও কিছু জানে না, ঠিক আছে, ও কিছুই জানে না। She basically came in the class 6th 5 আমি ক্লাস 8। তুই অন্য সেকশনে ছিলিস। আচ্ছা ঠিক আছে, যাই এসছি 6 এ। ও আচ্ছা আমার নিজেরই মনে হচ্ছে এটা কনফিউজ করে ফেলেছি। যাই হোক, সো আমরা অনেকটা এক্সাইটেড, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। এখন কফি বানিয়েছে, কোথায় আমার কফিটা কোথায়? এই যে এই কফি বানিয়েছে, দেখি খেয়ে দেখি কিরকম লাগছে। ও মাই গড, ও এটা রিভিউ করবে? দ্যাটস সো না, রিভিউ করবো না, ভালোই হবে। এই হচ্ছে ভাই ইতনা কফি कौन खाता है? पीता है पीते। अरे कहना क्या चाहते हो? বাংলাতে বলে খাতা है तो सो खाता है खाई। হেকটিক স্টুডিওর মধ্যে যাচ্ছে, সেটা তো তোমরা জানোই। সো ব্লগটা দেখতে থাকো শেষ অবধি, জানি না কতটা লেন্দি হবে ব্লগটা। তো এবার যাওয়া যাক। ক্যাব বুক করেছে মেবি, যাচ্ছি। যাই হোক, ওখানে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিরকম। আমি কিছু জানি না, কিন্তু ও বললো, কিন্তু অনুষ্কা বলেছে এটাকে খুব ভালো জায়গাটা। ও হয়তো গেছে, না আমি যাইনি, বাট ইটস আ গুড প্লেস। আচ্ছা, এতদিন পর দেখা করে কিরকম লাগছে? খুব একটা ভালো না, পুরো ট্রোল দিচ্ছে। যাই হোক, ওদের সাথে আমি দুর্গাপুজো দেখা করতে পারিনি। এক্স্যাক্টলি, দ্যাটস ভালো লাগছে না। এই যে কথাটা প্রত্যেক বছর অষ্টমীর দিন আমরা গেট টুগেদার করি, উই কিপ অল আওয়ার প্ল্যানস ফাঁকা, কিন্তু উনি ওই দিন নিজের ফিয়ান্সের সাথে বেরিয়েছে। আই ডোন্ট নো, ফোনও করেনি কিন্তু একবারও। সবাই জানে যে অষ্টমীর দিন একবার তো নক করতে হয়, আমি একদম ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে, বেশি না কথা বলে ওখানে গিয়ে দেখাচ্ছি। বাই ফর নাও। এই দিক দিয়ে এন্ট্রি না মনে হয়। স্টেশনে পৌঁছে গেছি, রাত 9টা মতন বাজে। যেটা হচ্ছে নিউ টাউনে মিরাজ সিনেমার রুফটপ ক্যাফেতে বুক করেছে মোস্ট প্রবলি। তো ওই জায়গাটা গিয়ে দেখি, আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি, তোমাদের শেয়ার তো করবোই। তো আমরা এখন জায়গা যাবারটা যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখাচ্ছি। একটু হারিয়াপে তো আছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এক্সাইটেড তো আছি, ভেরি মাচ এক্সাইটেড। ঠান্ডা লেগেছে, কিন্তু আমি ঠান্ডা জিনিস কিছু নিয়ে আসিনি, এটা একটা ব্লান্ডার হয়ে গেছে। সো চলো ওপরে গিয়ে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য ভিউ। আমি আগেরবার এসেছিলাম জাস্ট সিনেমা দেখতে, ইয়া, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম। সো লেটস গো। 5th ফ্লোরে মোস্ট প্রবলি। गजब बेइज्जती है। All excited finally. 5 minutes left. Happy New Year, reach the destination. 5 minutes left. সত্যি বলতে আমি এখনো বুঝতে পারছিলাম না কোথায় আমি যাচ্ছি আলটিমেটলি। সিরিয়াসলি আই ওয়াজ সো মাচ কনফিউজড। তারপরে যখন ভেতরে গেলাম, ওয়াও, আর এইরকম জায়গায় আমি অনেক দিন পর আসলাম, আর ওরা এটা অ্যারেঞ্জ করেছে, সত্যিই আমার খুব ভালো লেগেছে।
মজা লাগছে, ভিউটা দেখো জাস্ট মারাত্মক। ওয়েল আই এম এক্সপিরিয়েন্সিং দিস ফার্স্ট টাইম, মেবি ইটস একটু অড লাগছে শুনতে, বাট ইয়া সিরিয়াসলি থ্যাঙ্কস ফর থ্যাংক ইউ দুড। এই রে টাকা আমার দেখা ব্লগের দিকে টাকা ইয়ে না just feeling like a wow, seriously, and I'm happy to like it. Yeah, seriously I liked it. Plan হয়েছিল আগেও, হয়নি না, but plan হয়ে ইনকমপ্লিট থেকে যায়, প্ল্যান হয়ে ইনকমপ্লিট থেকে যায়, ওই জিনিসটা হচ্ছিল। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, আমি কপিরাইট খেয়ে দেবো, বেশি কিছু কথা বলছি না। এখন ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, জানি না ঠিক আগে ক্লিপটাতেই মিউট করে দিতে হবে কিনা, জানি না। যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে আমাকে আলটিমেটলি মিউট করে দিতে হবে। সো এখন ওরা খাবার অর্ডার করছিল। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে, এন্ড অবধি দেখো। এই ব্লগটা অন্যরকম হতে চলেছে, খুব সুন্দর একটা মোমেন্ট আমরা কাটাচ্ছিলাম। এত বছর পর ওদের সাথে দেখা, সেই ছোট্টবেলায় আমরা স্কুলিং সব কিছু মনে পড়ছিল। অনেক ধরনের কনভারসেশন হলো আমাদের মধ্যে, অনেক ধরনের আমরা সঙ্গীতেও আসবে। সো ইয়া দেখো, দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে, চিকেন ড্রামস অফ হেভেন। এটা খুব টেস্টি ছিল খেতে। আর একটা ড্রিমসন মোমো ছিল, খুব ভালো ছিল খেতে এটাও। আর তোমরা যদি এখন এটা ট্রাই না করে থাকো, কোথাও এটা পেলেই মেনুতে আগে ওটা ট্রাই করবে, ঠিক আছে? সো ফাইনালি আমি ট্রাই করলাম। ভয়েসটা মিউট করতে হলো বিকজ গান বাজছিল, এডিট করার সময় মনে পড়লো। তখন তো জাস্ট র্যান্ডামলি ব্লগ করছিলাম, তো ওরা তখন খেয়ে নিয়েছে, আমি তখন খেয়ে দেখলাম। তবেই আমি বলতে পারছি যে সত্যি দারুণ ছিল খেতে। তোমরা ট্রাই করো অ্যাটলিস্ট। সো দিনটা আজকে এভাবেই কাটলো, খুব সুন্দর একটা মুহূর্ত। আর কি বলবো, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে করতে কখন যে 12টা বেজে গেল বুঝতেই পারলাম না। তো এটাও আরেকটা নতুন জিনিস ট্রাই করলাম। তারপরে আমার অলওয়েজ ফেভারিট পিৎজা চলে আসলো, সেটা দেখে আমি তো খুব আনন্দ পেয়ে গেছিলাম মনে মনে, ওদেরকে প্রকাশ করছিলাম না, বাট ইয়া খুব মজা পেয়ে গেছিলাম। সত্যি মানে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করে, মানে এই বছর পুজোতে দেখা করতে পারি, ওদের সাথে পুজোর সাথে দেখা করি, বাট এই বছর দেখা করতে পারি না। আগের বছর দেখা করেছিলাম, অনেক কিছু শেয়ার হলো, যেটা হয় স্কুল লাইফের ফ্রেন্ড, বুঝতেই পারছো। তো খুব ভালো লাগলো যে ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। এই ভিডিও থ্রু জানাতে চাই যে ওরা নিশ্চয়ই ব্লগটা দেখে। তো থ্যাঙ্কস ফর এভরিথিং, লাভ ইউ অল। ওরা তো আবার বিয়েতে আসবেই, অনেক মজা করবো আমরা, দেখা হচ্ছে ওদের সাথে। তো টাটা। সো আমরা এখন রাত 12টা মতন বাজে। অনেক অসম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে লাইফে প্রথমবার। সত্যি বলছি ওদেরকেও লাইফে প্রথমবার আগে সিরিয়াসলি প্রথমবার যেটা হয় না মানুষের, যে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়, মানে ভালো লাগে। আগে প্ল্যান হয়েছে বাট সাকসেসফুলি হয়নি। তো আশা করি তোমাদের ব্লগটা এই অনিয়ন কাটলো, ঠিক আছে। আরেকজন তো খুব ট্রেনিং নিচ্ছে আসলে, বুঝতে পেরেছো? আমার তো করতেই হবে, ওরা আগে থেকে ওদেরকে ট্রেনিং দিচ্ছি কি করতে হয়, সেটা আমি একটুখানি করে দিচ্ছি, বলে দিচ্ছি। এই যে একজন বানাতে খুলছে, আছে ঠিক আছে। তো এখন বানানো হবে ব্রেড টোস্ট। তো আমরা খেয়ে এটা তারপর বেরোবো আমাদের গন্তব্যস্থান, ব্যাক টু হোম। সো আমি আর মাধুরিমাই এখান থেকে বেরোবো, অনুষ্কা তো থাকবে। সো ইয়া
আশা করি ব্লগটা শুরু থেকে দেখেছো উইদাউট স্কিপ করে। আশা করি ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, আর অনেক ভালো লেগেছে। ইয়া, অনেক গল্প আড্ডা, অনেক কিছু হলো। আমাদের বাড়িতে হরিণঘাটে যখন ছিলাম, ঠিকও করছে ভাই, লিটারালি আমাদের যে কাজের মাসিটা ছিল, হ্যাঁ, তাকে মা বলেছে যে ডিমটা একটু ধুয়ে দাও, ঠিক আছে? তো নর্মাল মানুষের ডিম ধোয়া মানে নর্মাল মানুষের ডিম মানে নর্মাল মানুষের ডিম লোকে কি ভাবে জল দিয়ে খালি ধুয়ে দেবে। আমাদের যে কাজের মাসিটা ছিল সে স্কচ ব্রাইট দিয়ে ডিম ধুতে গেছে, ডিমটা ফেটে গেছে। অবভিয়াসলি কি এটা তো বেস্ট ছিল। দিয়ে তারপরে বলছে ও বৌদি ডিমটা ফেটে গেছে। কিভাবে দেখে স্কচ ব্রাইট হাতে নিয়ে ডিম ধুচ্ছে। Now we have a shell situation. अब क्या हुआ? হ্যাঁ, ওই জিনিসটাকে একদম বার করবি। Perfect landing. যে ওয়ান সাইড বোথ সাইড মিলেগা তিন একটা কাম বিগাড়। আমি তো ব্লগটা করছি, আমি তো মেন কাজ করছি, তুমি তো বিগাড়বে, বুঝতে পারছি। আমি ছড়াবো, বুঝতে পেরেছো তো? বাহ, দেখতে বেশ ভালো লাগছে। আরে বানাই নি, তেরে কো कैसे अच्छा लग रहा है? দেখতে বেশ ভালো লাগছে। এটা কি থাম্বনেল হবে? না না, থাম্বনেল কি বাবা, আমাদের ফটো হবে। লোকে হবে। হ্যাঁ, অবভিয়াসলি। এটা ধুয়েছিস? এটা কোনটা? চাকু হয়। এটা না। মেয়েটা একবারে ওর ব্লগের জন্য আমরা গান শুনতে পাচ্ছি না, কোনো মানে হয়? গানটা তো আমি চালিয়েছিলাম করে বেরি। এখন চালালে তো তোর কপিরাইটের ইস্যু হবে, হ্যাঁ, সেই একটা সমস্যা। তাই? আচ্ছা, কত বোঝে মেয়েটা। তোর জন্য বুঝে বুঝেই আজকে আমাদের এই পরিস্থিতি। হ্যাঁ, বুঝতেই পারছি। ভেরি স্যাড। হয়েছে এটা বানিয়েছে দুজনে মিলে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো রেডি হয়ে। ইয়া, এখনের লাইফ আপডেট। অনেকটা টায়ার্ড অ্যান্ড অনেকটা এক্সস্টেড, বাট যেতে তো হবে। অনেকটা ফ্রেশ লাগছে কারণ সারা রাত ঘুমিয়েছি, ভালো ঘুম হয়েছে। তো ও ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। ওর অফিস স্টার্ট হয়ে গেছে, ওর তো এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। এই যে যাই হোক, তোকে আর বেশি ডিস্টার্ব করবো না, অনেক ডিস্টার্ব করে ফেলেছি কালকে থেকে। তো আমাদের ট্রেন আছে, পরপরই আছে, দেখে নিয়েছি। 12টা এখন বাজে, 12টা 5 ধরার চেষ্টা করবো। আই থিঙ্ক পাবো না, আই থিঙ্ক তার পরেরটাই ধরতে হবে। সো হ্যাঁ, মধুরিমা টাটা করে দেয়। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? ও লাইক, সাবস্ক্রাইব এন্ড কি প্রেস দি বেল আইকন। যাই হোক, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে শিখে গেছে নিজেই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। আমরা এখন ট্রেন ধরে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো হ্যাঁ, তুই টাটা করে দে একটুখানি। বাই বাই, লাভ ইউ অল, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা, চল, ব্যাগ নিয়ে নিয়েছি। টাটা। আবার আসবেন। টাটা, তোকেও টাটা। আমরা একদিনই তো যাচ্ছি। আসলে কিন্তু ব্যাচেলর আসবে।